হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি, তোমাদের প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। তোমরা সবাই জানো দুর্গাপুজো চলে এসেছে, তাই আমাদের মন কিন্তু ভীষণ আনন্দে ভরে আছে। তবুও আবার ভয়টাও কাজ করছে, আমরা কেউ বেরোতে পারছি না বাইরে। কি না, বাইরে কিন্তু চারিদিকে একটা করোনার আবহ চলছে। আমরা কেউ ঘর থেকে পুজোয় ঠাকুর দেখতে বেরোতে পারবো না, তাই বলে কি বাইরের খাবার খাবো না? বাইরের তোমাদের একটা মোস্ট পপুলার ডিশ, সেটা কি? সেটা হলো পিৎজা। আমি আজকে তোমাদেরকে চিকেন পিৎজা বানিয়ে দেখাবো, এবং টোটালি বাড়িতে। হোয়াইট সসও আমি বাড়িতে করে দেখাবো, পিৎজা সসও আমি বাড়িতে করে দেখাবো, এবং ইস্ট ছাড়া, চিজ ছাড়া কি করে চিজের টেস্ট আসবে এরকমভাবেই আমি তোমাদের চিকেন পিৎজা বানিয়ে দেখাবো। তাহলে চটপট দেখে নাও কি করে আমি চিকেন পিৎজা বানাচ্ছি। তাহলে চলুন, হোমমেড চিকেন পিৎজা বানাতে আমাদের কি কি জিনিস লাগছে সেটা সবার আগে দেখে নিই। প্রথমেই বলি, লাগছে হলো ময়দা। আমি এখানে 1.5 কাপ মতন ময়দা নিয়েছি। কিছুটা আমি হোয়াইট সস বানানোর জন্য রাখবো, আর কিছুটা বেলার জন্য, আর বাকি 1 কাপ আর তার থেকে একটু বেশি দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করব। টক দই, এখানে 1 কাপ টক দই নিয়েছি আমি। এটাও কিন্তু পিৎজা বেস অর্থাৎ ডোটা বানানোর জন্য আমার লাগবে। 1 কাপ রুম টেম্পারেচারের দুধ, এটা কিন্তু আমাদের হোয়াইট সস বানাতে লাগবে। নিয়েছি এখানে বেশ 10-12টা রসুনের কোয়া, সেটাকে আমি কুচি করে নিয়েছি, এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এটা কিন্তু আমাদের পিৎজা সস বানাতে লাগছে। বেকিং পাউডার, এটা আমি দেবো 1/2 চামচ। এটা ডোটা বানানোর জন্য যখন মাখবো তখন ইউজ করব। লাগছে স্বাদ মতো নুন। পিৎজা সসের জন্য লাগছে, এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো, একদম কুচি করে নিয়েছি, এটা সসের বানানোর সময় আমি দেব। লাগছে বাটার, এটা আমি হোয়াইট সস বানানোর সময় ইউজ করব। লাগছে টমেটো কেচাপ বা টমেটো সস, এটা আপনি যে কোনো বাড়ির যে থাকা যে কোনো সসে ইউজ করতে পারেন, সেটা মিষ্টি একটু ঝাল হলেও কোনো অসুবিধা নেই। তো এইটাও আমি পিৎজা সস বানানোর সময় ইউজ করব। লাগছে আমাদের চিলি ফ্লেক্স, এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। লাগছে রেড চিলি পাউডার, লাগছে সামান্য চিনি, এবং এখানে নিয়েছি আমি বেকিং সোডা। এটা কিন্তু ডোটা বানানোর সময় আমরা ময়দার মধ্যে ব্যবহার করব। আর এটা নিয়েছি অরিগানো, এটা আমার টপিং এর জন্যও লাগবে, এবং হোয়াইট সস বানাতেও আমি একটু ইউজ করব। নিয়েছি একটু মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু অপশনাল, আপনারা হোয়াইট সস বানানোর পরে ঠান্ডা হয়ে গেলে এই মেয়োনিজ দিয়ে একটু ফেটিয়ে নিতে পারেন। মেয়োনিজ না দিলেও কোনো ব্যাপার না, আমি আমার ঘরে ছিল তাই আমি এটা ইউজ করছি। তো টপিংয়ে লাগছে আমাদের পিৎজার ওপরে এই যে টপিং আমি দেখাচ্ছি, এটা যে দিতেই হবে এরকম কোনো কথা নেই। যেহেতু আমি চিকেন পিৎজা বানাচ্ছি, তার মধ্যে কিন্তু আমি ভেজিটেবলও ইউজ করেছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম বড় বড় করে কেটে, একই রকম ভাবে টুকরো করলে দেখতে ভালো লাগবে, এরকম করে পেঁয়াজ কেটে নিয়েছি। ঠিক সেম ভাবেই কিন্তু আমি টমেটো নিয়েছি, আর নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, আর নিয়েছি এখানে চিকেন। আমি এই চিকেনের টুকরোগুলোকে একটু নুন, হলুদ এবং রেড চিলি পাউডার দিয়ে এটাকে একটু ফ্রাই করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু চিকেন না দিলে পনির দিতে পারেন, বা সুইট কর্নও দিতে পারেন, বা যে কোনো এই রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সেটা দিয়েও কিন্তু আপনারা টপিং করতে পারেন। আর আমি এটা করব রিফাইন অয়েলে। রিফাইন অয়েল ছাড়াও আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন মেল্ট করে। তাহলে চলুন এবার আমাদের সেকেন্ড স্টেপে চলে যাই, কি করে আমরা ডোটা তৈরি করব সেটা দেখে নিই। তাহলে আমরা চলে এসেছি সেকেন্ড স্টেপে, কিভাবে পিৎজা বেস অর্থাৎ পিৎজা বেস বানানোর জন্য আমাদের ডো তৈরি করতে হবে। সেই ময়দার ডোটা আমরা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও এটা করতে পারেন। আমি ঘরে ময়দা ছিল তাই ময়দা দিয়েই করছি। এখানে আমি একটু বেশি ময়দা নিয়েছি, কারণ একটু হোয়াইট সস বানানোর জন্য রাখবো আর একটু বেলার জন্য। তো এখানে আমি 1.5 কাপের মতন, 1.5 কাপের একটু কম ময়দা দিলাম। ছোট চামচের 3 ভাগের 1 ভাগ সোডা, বেকিং সোডা দিয়েছি। সামান্য একটু চিনি, চিনিতে কিন্তু কালার হয়। 1/2 চামচ মতন বেকিং পাউডার, এটাকে একটু ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। এই ডোটা যত ভালো হবে, এখানে কিন্তু আমরা বিনা ইস্টে তৈরি করছি। যারা ইস্ট ব্যবহার করে তারা কিন্তু ইস্টে কিন্তু এমনিতেই জিনিসটা ফুলে যায়। তো এই ডোটা মাখার পর আমাদের 1/2 ঘন্টা মতন রেস্টে রাখতে হবে। এটাকে ভেজা কোনো কাপড় দিয়ে চাপা দিয়ে একটু গরম জায়গায় রাখলে আরো একটু ভালো হবে। আমাদের মিক্সড হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টক দই। ওই যে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার যে দুটো জিনিস দিলাম, ঘরে যদি না থাকে, একটা থাকলে একটাই দেবেন, তার পরিবর্তে একটু বেশি করে দই দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা ফুলে যাবে। আর দিচ্ছি আমরা এর মধ্যে একটু তেল, দিলাম আমরা 1 টেবিল চামচের মতন তেল। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করতে হবে। এটা আমি হাত দিয়েই মাখবো। আর এর মধ্যে আমরা যেটুকু জল দেব সেটা কিন্তু উষ্ণ গরম জল হবে। এবার খুব ভালো করে এটাকে মাখতে হবে, তবেই কিন্তু একদম দোকানের পিৎজার মতন ব্রেডটা সফট হবে। আমরা একটু গরম জল ব্যবহার করছি, খুব সামান্য, যতটুকু লাগবে। আমি যেহেতু দইটা একটু বেশি দিয়েছি, আর এটা একটু মাখাটা নরম হবে। তারপর এটাকে আমরা আরেকটু রিফাইন অয়েল দিয়ে এটাকে মাখবো। 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি। আর যখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তখন যাতে ময়দাটার উপরে কোট না পড়ে যায়,
আলাদা একটা স্তর না পড়ে যায় তার জন্য কিন্তু আমরা একটু তেল মাখিয়ে রাখবো। আমরা এর মধ্যে একটু রিফাইন অয়েল ইউজ করছি। ময়দাটা আমাদের কিন্তু মাখা হয়ে গেছে, অর্থাৎ ডোটা তৈরি। কিন্তু ডোটাকে আমাদের এরকম করে বারবার এরকম করতে হবে। আমি অনেকক্ষণ ধরেই করেছি, তাই আপনাদের একটু প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। এইভাবে যত এরকম করবেন তত কিন্তু পিৎজা বেসটা কিন্তু খুব নরম হবে। এবার এটা আমাদের মাখা হয়ে গেছে। এর উপরে আমরা একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। এই জিনিসটাকে আমি ঠিক এরকম করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু 30 মিনিট একটা গরম জায়গার পাশে, যেখানে যেই জায়গাটা একটু গরম হবে সেখানে আমরা রেখে দেবো। রেখে দিয়ে আমরা এবার থার্ড স্টেপে চলে যাব হোয়াইট সস বানানোর জন্য। চলুন তাহলে এবার আমরা থার্ড স্টেপে চলে এসেছি। আমরা কি বানাবো এখন বানাবো আমরা হোয়াইট সস। এই হোয়াইট সসটা কিন্তু বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দেন তাহলে কিন্তু প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন থাকবে। একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা কি দেবো, 1 চামচ আটা দিয়ে করলে আটা, যদি আটার ডোটা তৈরি করে তাহলে আটা। আমি এখানে ময়দা দিয়ে করছি বলে আমরা ময়দা ইউজ করছি। এটাকে কিন্তু যাতে লাল না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর মধ্যে এবার আমাদের দুধ ইউজ করতে হবে। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। আমরা দিয়ে দিলাম দুধটা। এখানে 1 কাপ দুধ ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, এটাকে কিন্তু আমাদের মিক্সড করতে হবে এরকম করে। খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এর মধ্যে এই যে আমি ডোটা তৈরি করার সময় একটু উষ্ণ গরম জল রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। খুব কম 2-3 চামচের মতন দিলাম। এটাকে প্রায় 3-4 মিনিট মতন লো ফ্লেমে এটাকে নাড়তে হবে। এখন আমাদের এটা পাতলা আছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা কিন্তু আপনারা হোয়াইট সসটা একটু মুখে দিয়ে দেখে নেবেন নুনটা ঠিক আছে নাকি। দেখুন আমি আরও 2-3 মিনিট এটাকে গরম করে নিয়েছি। আমাদের হোয়াইট সস দেখেছেন রেডি হয়ে গেছে। ঠিক এরকম হবে। এটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেওয়ার পর আমরা পিৎজা সসের দিকে এগিয়ে যাব। আমরা চলে এসে 4th স্টেপে। এবার আমরা তৈরি করব পিৎজা সস। এই সসটা কিন্তু আমি যেভাবে বানাবো আপনারা যদি ঠিক সেম এইভাবেই বানিয়ে রাখেন তাহলে কিন্তু বাড়িতে 10-15 দিন ফ্রিজে রেখে দিতে পারবেন। আমরা এর মধ্যে খুব সামান্য 1 চামচের মতন তেল দিলাম। 1 টেবিল চামচ দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে দেবো আমরা রসুন। আমি কিন্তু প্রতিটা জিনিস করার সময় কি কি লাগছে আমি আবার করে বলে দিচ্ছি আপনাদের। একটু এখানে রসুনটা বেশি লাগবে। আমরা দিচ্ছি এর মধ্যে রসুন। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, অর্থাৎ তেলের সাথে যখন রসুনটা ফ্রাই হয় তখন একটা সুন্দর স্মেল আসে। এগুলো কিন্তু কোনোটাই লাল রং হবে না, ব্রাউন কালার আসবে না এর মধ্যে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা। দিয়ে পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না, কিন্তু নরম হবে। আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন কোনো ব্রাউন কালার না আসে। আর এইটা যদি আপনারা মনে করেন যে একটু কাঁচা কাঁচা লাগছে, আমরা যখন পিৎজার বেসটা দিয়ে যখন পিৎজাটা তৈরি করব, ওই যে 10 মিনিট আমরা এটাকে কুক করব সেটার মধ্যেই কিন্তু এই যা যা দেবো আমরা, যেটা কাঁচা থাকবে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ পুরো রেডি হয়ে যাবে। ঠিক এরকম আমরা এটাকে ভাজতে থাকছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা কিন্তু আরেকটু আমাদের দিতে লাগবে, যেহেতু আমরা কেচাপ দেবো। কেচাপের মধ্যে একটু নুন মিষ্টি সবই দেওয়া থাকে। এই সসটা কিন্তু আপনারা পাস্তা বানিয়ে নিয়ে বাড়িতে তখন তার মধ্যেও দিতে পারেন। এই জন্য এটা রেডি করে রাখলে বাড়িতে আপনারা যখন তখন পিৎজা বানিয়ে পাস্তা বানালে তার মধ্যে দিতে পারবেন। এবার এর মধ্যে আমরা অ্যাড করছি টমেটোটা। এটাকে দিয়ে এবার আমরা একটু ভালো করে নাড়ব। এবার এর মধ্যে আমরা একটু দিচ্ছি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দিলাম, সামান্য একটু চিনি দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। আর এর মধ্যে আমরা নামানোর আগে দেবো
কেচাপ আর অরিগ্যানো। এবার আমরা 2 থেকে 3 মিনিট এটা কুক হওয়ার জন্য দেবো। দেখুন আমাদের 3 মিনিট হয়ে গেছে। এই টমেটোটাও কিন্তু আমাদের গলে গেছে। এগুলো একটু মুখে পড়বে, তবেই কিন্তু আরও টেস্ট আসবে। এবার এর মধ্যে আমরা কী করবো, এই কেচাপটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতন কেচাপ দিয়েছি। এটাকে একটু নেড়ে নিচ্ছি আমি। এর মধ্যে আমি দিচ্ছি একটু অরিগ্যানো। আমাদের কিন্তু পিৎজা সস রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা একদম লাস্ট স্টেপে চলে যাব। পিৎজাটার রুটিটা বেলে কি করে আমরা তৈরি করব, পিৎজাটাকে বসাবো, সেইখানে চলে যাব। দেখুন আমাদের কিন্তু প্রায় 45 মিনিট মতন হয়ে গেছে। আমরা আধ ঘন্টা বলেছিলাম। এটা একদম দেখেছেন একদম সফট হয়েছে। এটার মধ্যে আমরা একটু ময়দা ছড়িয়ে এটাকে আরেকবার আমরা ডলে নেব। এবার এর থেকে আমরা কি করব, বেশ একটু মোটা করে এটা দিয়ে আমরা কিন্তু 2টো বানাবো। একটা আপনাদের আমি এখন বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আরেকটা কিন্তু আমি পরে করব। এটা আপনারা রেখে দিতে পারেন, প্রিজার্ভ করতে পারেন ফ্রিজের মধ্যে, আরও ভালো হবে। যত এটা রেখে দিতে পারবেন তত কিন্তু জিনিসটা আমার ভালো হবে, কারণ ইস্ট দিন এটার মধ্যে যত রাখবেন তত দই দেওয়াতে এটা আরও ফুলে যাবে। ঠিক এরকমভাবে আমরা একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি একটা করে আপনাদের বেলে দেখাচ্ছি। একটু আমরা ময়দা ছিটিয়ে নিলাম। এবার কিন্তু এটা আমাদের হয়ে গেছে। এবার আমি এই বেলুনটা কিন্তু সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো। সেটা হলো এই যে এইটাকে, এই ফ্রাইং প্যানটা যেটা আমি বসাবো, আমি কিন্তু আপনাদের ডাইরেক্ট করে দেখাচ্ছি। কারণ হলো এটা কিন্তু এই জন্য এর মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি একটুখানি ভালো করে। হয়ে গেল, এটাকে আমি একটু সাইডে রেখে দেবো। এবার আমি এটা বসিয়ে দেব। এবার এই যে আমি যে জিনিসটা করছি ভালো করে দেখবেন, এটা দেখেছেন। এবার যাতে এটা রুটির মতন ফুলে না যায়, ফর্ক দিয়ে আপনাদের এরকম করে দিতে হবে। এরকম করলে কি হবে, এর মধ্যে যে মানে বায়ুটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে, ব্যাপারটা থাকবে। নালে কিন্তু যদি এটা করতে ভুলে যান তাহলে কিন্তু রুটির মতন ফুলে উঠবে। যতটা করবেন ততটাই এটা ভালো। আমি একটু বেশি করেই করে দিলাম। হয়ে গেছে। এই যে আমরা এরকম করে করে সরিয়ে দিয়েছি। এবার এই যে জায়গাগুলো কেন এরকম করলাম, ঠিক দোকানেও দেখবেন, কোনো রেস্টুরেন্টেও বা কোনো জায়গা থেকে যখন আপনারা বাইরের পিৎজা খান তখন কিন্তু এরকম সাইডটা একটু ফোলা থাকে। আমার মনে হয় আপনারা মনে করে কিন্তু এই ভিডিওটা দেখবেন, দেখে বাড়িতে একবার ট্রাই করবেন। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমরা দেব এই পিৎজা সস। আপনারা সবাই জানেন মজারেলা চিজ ছাড়া কিন্তু পিৎজা হয় না। আমি আপনাদের সেটাই দেখাবো যে চিজ ছাড়াও পিৎজা হয়। ইভেন পিৎজার মধ্যে কিন্তু চিজের টেস্টটাও থাকে। এবার আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই। এই যে হোয়াইট সসটা বানিয়েছি তার মধ্যে একটু, যদি আপনাদের এটা অপশনাল, আমি আগেও বলেছি যদি আপনাদের বাড়িতে থাকে তবে আপনারা ইউজ করবেন, নাহলে কিন্তু দরকার নেই। আমার যেমন মজারেলা চিজ দিইনি, কিন্তু আমার ঘরে একটু মেয়োনিজ ছিল, আমি একটু মেয়োনিজ মিশিয়ে দিচ্ছি। দিয়ে এই হোয়াইট সসটাকে একটু অ্যাড করে নেব। এই যে হোয়াইট সসটা, এটাকে ঠিক এইভাবে আমরা ফেটিয়ে নিচ্ছি। আপনাদের যদি না থাকে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু শুধু ওই হোয়াইট সসটাকে আরেকবার একটু ঠান্ডা হলে ফেটিয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে এটা কেন রেখে দিলাম একটুখানি, ওটা আমি গার্নিশিংয়ের জন্য রাখলাম ওপরে। আর একটু লাগবে আমার এটার মধ্যে। এবার আমি এর মধ্যে কী করবো, টপিংগুলো দেবো। দেখুন এবার আমার লাস্ট ফিনিশিং সেটা হলো আমি এর মধ্যে একটু অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি।
চিলি ফ্লেক্স। এটা কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী আমি ডেকোরেশন করছি। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা কুকের জন্য গ্যাসে বসিয়ে দেবো। তাহলে চলুন এবার এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেওয়ার জন্য চলে যাই। দেখুন আমি কিন্তু পুরোটা রেডি করে এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন খুব হাই ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমার এটার মধ্যে কিন্তু একটা হোল ছিল, সেটাকে আমি বন্ধ করে দিয়েছি। এটা 2 মিনিট থেকে 3 মিনিট ঘড়ি ধরে এটাকে আমি হাই ফ্লেমে রাখবো। তারপরে 7 থেকে 8 মিনিট কিন্তু লো ফ্লেমে রাখবো, কারণ যাতে পুড়ে না যায় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে এবং ঠিক মতন যাতে বেক হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে আমি 2 থেকে 3 মিনিট এটাকে এখন বেক করব হাই ফ্লেমে। দেখুন আমাদের কিন্তু 3 মিনিট হয়ে গেছে। আমরা এবার লো ফ্লেমে করে দিচ্ছি। করে দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতন আমরা লো ফ্লেমে রাখবো, তারপরে কিন্তু এটাকে নামাবো আমরা। তাহলে আবার আমরা 8 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমাদের প্রায় 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। আমি 8 মিনিট বলেছিলাম। আমাদের কিন্তু পিৎজা রেডি হয়ে গেছে। দেখেছেন একদম কিন্তু আমার হোয়াইট সসটা চিজের মতনই একদম মেল্ট করে গেছে। আমার সবটা মানে কুকও হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে আমরা সার্ভিং প্লেটে সুন্দর করে সার্ভ করে দেবো। অ্যাট লাস্ট আমরা কিন্তু অনেকগুলো ধাপ পেরিয়ে চলে এসেছি পিৎজাতে। চিকেন পিৎজা একদম হোমমেড এটা তৈরি করেছি আমি। আর তাছাড়া এর মধ্যে কোনো ইস্ট নেই, এর মধ্যে কোনো চিজ নেই, কিন্তু চিজের মতনই স্বাদ পাবেন। এইরকমভাবেই কিন্তু আমি এই পিৎজাটা তৈরি করেছি। দেখুন কি সুন্দর মেল্ট হয়েছে, দেখেছেন? আর আমার কিন্তু এই যে ওপরে টপিংগুলো দিয়েছি এগুলো কিন্তু সবকটাই খুব সুন্দর বেক হয়েছে। এবার আপনাদের দেখাচ্ছি আমি এটা কেটে। এটা কাটা আমাদের হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর মেল্ট হয়েছে। আমাদের হোমমেড চিকেন পিৎজা রেডি হয়ে গেছে। আমার মনে হয় আপনারা কিন্তু মন দিয়ে অন্য সবার ভিডিওর মতন আমার এই ভিডিওটাও কিন্তু দেখবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো এই চিকেন পিৎজা। যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু পেবলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আপনাদের এই চিকেন পিৎজা কেমন লাগলো। আর যদি অন্য কিছু সম্বন্ধেও জানতে ইচ্ছা করে তাহলেও কিন্তু আমাকে লিখে জানাবেন। তাহলে চটপট তৈরি করে ফেলুন এই হোমমেড চিকেন পিৎজা।